একটা ছবি যদি 1 MB বা 2 MB বা 4 MB হয়, সেটাকে আমরা কিভাবে কমিয়ে সেটা কেবিতে নিয়ে আসতে পারবো এবং ছবির কোয়ালিটি ভালো থাকবে, সেই বিষয়টা আজকে দেখবো এই ভিডিওতে। তো ছবিটা আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। তো প্রপার্টিজে যাওয়ার পরে এখানে দেখুন ছবিটা আছে প্রায় 4 MB। তো 4 MBর এই ছবিটা আমরা কোয়ালিটি ঠিক রেখে, ছবির কোয়ালিটি নষ্ট হবে না, কিন্তু ছবির রেজুলেশন যেটা আছে বা ছবির সাইজ যেটা আছে সেটা কমে আসবে। তো এটার জন্য আমাদেরকে ফটোশপ থেকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য আমি ছবিটা ওপেন করে নেই। ছবিটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে এই ছবিটার কোয়ালিটি ঠিক রেখে ছবিটার সাইজ কমাতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে ফাইল অপশনে। সো ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এই যে এখানে দেখেন শর্টকাটটা দেওয়া আছে Alt+Shift+Ctrl+S। তো আপনারা শর্টকাট ইউজ করতে পারেন বা এইভাবে ম্যানুয়ালি ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ছবির অলরেডি কত এমবি, এখানে 13.42 MBর মতো দেখাচ্ছে। এটা হলো জিপ ফরম্যাটে। সো জিপ ফরম্যাট থেকে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে করে নেব, ঠিক আছে। তার জন্য ডান পাশ থেকে এখানে জেপিজি থেকে, মানে এই অপশনটা থেকে আমরা জেপিজি করে নেব। তো জেপিজি করে নেওয়ার পরে দেখা যাক এই যে 5.132 MB চলে আসছে। তো এইটাকে আমরা আরও কমাবো, সেই জন্য এখানে দেখেন উইথ আর হাইট যেটা, সেটা আমরা কমিয়ে দেব। তো ডাব্লুতে হলো উইথ আর এইচতে হলো হাইট। তো উইথ যেটা আছে এটাকে আমরা কমিয়ে দেব, আর এইটাকে সবসময় আমরা 1200 থেকে, মানে 1200 থেকে 1500 বা 1000 থেকে 1500 এরকম আমরা রাখবো। এইটুকুর মধ্যে রাখার চেষ্টা করলে হবে কি, যে খুব দ্রুত আমাদের ছবিটা ওপেন হবে। দেখা যায় কোনো একটা ছবিতে আমরা যদি ক্লিক করি অনেক দেরিতে ওপেন হয়, সেই ঝামেলাটা হবে না। সেই জন্য আমি এখানে 1200 লিখে দিলাম। আচ্ছা, এই যে 1200 লিখে দেওয়ার পরে দেখুন ছবির কোয়ালিটি কিন্তু খারাপ হয়নি, ঠিক আছে। ছবির কোয়ালিটি ঠিক আগের মতোই আছে। তো এই ছবিটাকে আমরা যদি আবার সেভ করতে চাই, সেজন্য আমাদের সেভ বাটন ক্লিক করতে হবে। কিন্তু তার আগে এখানে দেখেন যে ছবির যে সাইজটা এমবিতে ছিল সেটা কিন্তু কেবিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে ছবির কোয়ালিটি ঠিক রেখে আমরা ছবির সাইজটাকে কমাতে পেরেছি, ঠিক আছে। এখন এই ছবিটা আমরা সেভ করতে হলে আমাদের এখানে যে সেভ বাটন আছে সেই সেভ বাটনে ক্লিক করে দিয়ে তারপরে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আর এখানে ছবি আমরা একটা নাম লিখে দিই যাতে আমাদের চিনতে সুবিধা হয় যে আগে কোন ছবিটা ছিল, পরে কোন ছবিটা ছিল। তো আফটার এক্সপোর্ট, তো আমরা এই ছবিটা এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে চলুন দেখে আসা যাক যে ছবিটা কী অবস্থা। তো আমরা একবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দুইটা ছবি আসলে কম্পেয়ার করে দেখি আমরা যে কী অবস্থা। তো প্রথমে হলো আগের যে ছবিটা সেই ছবিটা, আর তারপরে আমরা যে এখন যেটা এক্সপোর্ট করলাম সেই ছবিটা এখানে দেওয়া আছে। তো এই দুইটা ছবি ভালোভাবে দেখলেন যে কোনো ডিফারেন্ট নাই। তো এই ছবিটার রেজুলেশন আমরা দেখি বা সাইজ আমরা দেখি, যেটা হলো প্রপার্টিজ থেকে দেখেন 268 কেবিতে চলে আসছে এখন, যেটা এমবিতে ছিল প্রায় 4 MBতে ছিল, সেটা এখন 268 কেবিতে চলে আসছে। তো আগের ছবিটা দেখি আমরা কত এমবি, 4.97 MB, মানে অলমোস্ট 5 MBর মতো। তো কোয়ালিটি ঠিক রেখে আমরা এই ছবিটার রেজুলেশন বা সাইজ কমিয়ে আনতে পেরেছি।